নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 24 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা। জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। একেবারে দেখুন উপকূলবর্তী কাঁথি, মন্দারমণির দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, বিশেষ করে হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার জায়গা কিছুটা, গোসাবা, জয়নগর, মাঝেলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা এবং কুমিরমারি, ঝড়খালির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুরের দিকে, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিলপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কলকাতার দিকে কিছুটা, নিউ টাউন, পানিহাটি, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে ব্যারাকপুর, এদিকে দেখুন চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার হাবড়ার দিকে এই বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়ার দিকে এবং স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীয়ার দিকে কেমন বৃষ্টির সম্ভাবনা দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দেখুন কিছুটা ঘাটালের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ, পাবা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা চন্দ্রকোনা, আমলাগড়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন পাবা, এদিকে দেখুন এদিকে আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলির দিকে বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন একেবারে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, মুড়ি এবং দেখুন কিছুটা বলরামপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে বলরামপুর, এদিকে পুরুলিয়া, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত জয়পুর, সিন্দি, পুরুলিয়া, ঝালিদা, বাঘমন্ডি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কাশীপুর, মঙ্গলওয়ালাপুর, রঘুনাথপুর, পাড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খাদড়ার দিকে দেখুন খাদড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন এদিকে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে বিদরা, পাকদা, এদিকে বড়বাজার, সিন্দি, বন্দুয়া, বলরামপুর, চান্দিল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন শান্তিপুর, কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এবং সিউড়ির দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে একেবারে উত্তর পূর্ব দিকে জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করমপুর, জরঙ্গি এবং জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
25 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু বেশ জোরালো সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এবং কিছুটা বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে সিউড়ি, এদিকে দুমকা, নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 26 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দেখুন সকালের দিকে মূলত উপরবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বুধবার 26 তারিখ দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া, মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত এই যে দেখুন এদিকে কেশপুর, মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতার দিকে, কলকাতা, চন্দননগর এবং শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে দেখুন দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃহস্পতিবার 27 তারিখ যদি দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, কলকাতার দিকে বৃষ্টি হতে পারে এবং দীঘার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এবং যে এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে ভগবানপুর, বাজকুল, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গোয়ালতরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে শান্তিপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়া, বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমানের দিকে বিশেষ করে বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 24 তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে। দেখুন কিছুটা যদি আমরা দেখি সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন সেনবাগ, মতিরাট, ফরিদগঞ্জ পাশাপাশি ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, মাদারীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নগরপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, নগরপুর দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। একবারে উত্তর পূর্ব দিকের মৌলভীবাজার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি মদান, ময়মনসিংহ, বাগমারা, বিশম্বরপুর এখানে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগড়া, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বালুরঘাট এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে মূলত দেখুন উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে ময়মনসিংহের দিকে কিছু কিছু দেখুন বিশম্বরপুর, সিলেট এই সমস্ত জায়গায়, বাগমারা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।